ওষুধ প্রশাসন মন্ত্রণালয়ের যে অধিদপ্তর, তার প্রশ্নর সমস্যার সমাধান করব আমরা। টু ইন্ট্রোডিউস a list of object, অর্থাৎ we use introduce list তালিকা যদি আমরা আসলে প্রকাশ করতে চাই, যেমন a book, a pen ইত্যাদি বিভিন্ন তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইউজ করি হলো colon। there are three things, এরকম জিনিস লেখার পরে তালিকার পরে আমরা ইউজ করি আসলে একটা colon ইউজ করি। to introduce a list of object, অর্থাৎ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট এর অ্যাপোজিশন থাকলে তার আগে পরে কমা বসে, বাক্যের প্রথম অ্যাডভার্বিয়াল ক্লোজ থাকলে তারপরে কমা বসবে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে কিছু আছে বা সূচনা করতে হবে বা উদাহরণ হিসাবে লিখতে হবে এমন কোনো সিরিজ এলিমেন্ট বা অবজেক্টের পরে কুলন ব্যবহৃত হবে। দ্য টেম্পেস্ট ইজ এ ড্রামা বাই উইলিয়াম শেক্সপিয়ার। টেম্পেস্ট হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটি ড্রামা। ওয়ারি বটেশ্বর হলো নরসিংদী। ওয়ারি বটেশ্বর নরসিংদীর বেলাবো শিবপুর উপজেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নামীয় দুটি গ্রাম ব্যাপী এটি প্রত্নতাত্ত্বিক স্থান। মাটির নিচে অবস্থিত একটি দুর্গনগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছর পুরানো এবং সর্বশেষ ওয়ারি বটেশ্বর হল 2017 সাল ওয়ারিতে উৎখননকালে বেশ কিছু প্রত্ননিদর্শন সংগৃহীত হয়েছে। বিদ্যাপতি হল মিথিলার কবি। বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজসভার কবি। রাজা শিবসিংহ তাকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েকটি বইয়ের নাম পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গা, বাক্যবলী, ভাবগত। হুইচ ওয়ার্ড ইজ নট ইউজড অ্যাজ এ ভার্ব। ফুল মানে হলো বুকা, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ব্যাটার ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। স্কুল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। অ্যাঙ্গুইশ ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। অ্যাঙ্গুইশড ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। স্কুল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ব্যাটার ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। হুইচ ইজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ক্লাব ওয়াজ set up by a businessman। সেট আপ অর্থাৎ প্রতিষ্ঠা করা অর্থে সেট আপ বসে। প্রতিষ্ঠা করা অর্থে সেট আপ বসে। ওয়ান গালা কাদের উৎসব। ওয়ান গালা হলো গারদের উৎসব। গারদের উৎসব। সার্বজনীন মানব অধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। সার্বজনীন মানব অধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। জাতিসংঘ সাধারণ পরিষদে 1948 সালের 10 ডিসেম্বর মানব অধিকারের উপর সার্বজনীন ঘোষণার খসড়া সিদ্ধান্ত অনুমোদিত হয়। সাধারণ পরিষদের এই ঘোষণাপত্রটিকেই মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র বলা হয়। ইংরেজিতে একে বলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, UDHR. The word ocular is related to ocular হলো সাইট। ওকুলার অর্থ চক্ষু বিষয়ক। ওকুলার হলো চক্ষু বিষয়ক।
চক্ষুর জন্য কুলার ব্যবহার করা হয়। সাইট অর্থ দৃষ্টিশক্তি, কিন্তু সাউন্ড অর্থ শব্দ, হেয়ারিং অর্থ শ্রবণ বা শ্রবণ শক্তি, স্মেল অর্থ গন্ধ। তাহলে উকুলার, কুলার হলো চক্ষু বিষয়ক বা চক্ষুর জন্য কুলার ব্যবহার, উকুলার। খাদ্য সংরক্ষণ হিসাবে কোনটি ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণ করার ক্ষেত্রে খাদ্য লবণ ব্যবহার করা হয়। খাদ্য লবণ ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষক হিসাবে। লবণ বিভিন্ন খাদ্যে অণুজীবের বিস্তার রোধ করতে সহায়ক করে, তাই খাদ্য সংরক্ষণের লবণের ভূমিকা অপরিসীম। এটি খাদ্য সংরক্ষণের প্রাচীনতম পদ্ধতি হলো খাদ্য লবণ। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971। অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল, আর শপথ গ্রহণ করেছে 17 এপ্রিল। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক, সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। ঐরাবত কার সমর্থক? ঐরাবত মানে হাতি। ঐরাবত হাতির সমর্থক। ঘোড়ার সমর্থক হলো বাজি, তুরক, তুরঙ্গ। সাপের সমর্থক শব্দ হলো ভুজঙ্গ। ওহি, পন্নক, নাক। কোন সালে সিমলা চুক্তি হয়েছিল? সিমলা চুক্তি হয়েছে 1972 সালে। 1971 সালে পাক ভারত যুদ্ধের সমাপ্তির পর 1972 সালের 2 জুলাই ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভারত পাকিস্তানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই চুক্তির নাম সিমলা চুক্তি। দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রুফেন। প্রুফেন, প্রুফেন মানে হলো পবিত্র ধর্ম। প্রুফেন, প্রুফেন পবিত্র ধর্ম। আনফ্রেন্ডলি অর্থ হলো অপ্রিয়, বন্ধুসুলভ। হেল্পফুল সহায়ক। সিনফুল পাপময়। আর স্কার্ট, স্কার্ট, স্কার্ট অর্থ হলো ভাব গম্ভীর, পবিত্র, শ্রদ্ধেয়। তাহলে প্রুফেন মানে হলো, প্রুফেন শব্দের অর্থ হলো প্রুফেন পবিত্র ধর্ম বা ধর্মীয় অবমাননা করা। আর স্কার্ট হলো পরম শ্রদ্ধেয়। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক দে লেফট ফর হোম। তাহলে হ্যাভিং, হ্যাভিং হলো অ্যাডভার্ব। হ্যাভিং অ্যাডভার্ব। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক দে লেফট ফর হোম, এই হ্যাভিংটা হলো অ্যাডভার্ব। কাজ শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। হু ইজ নোন অ্যাজ এ নোবেলিস্ট? থমাস হার্ডলি, জন মিল্টন, পিবি শেলি, আলেকজান্ডার পপ। থমাস হার্ডলি হলো একজন নোবেলিস্ট। থমাস হার্ডলি নোবেলিস্ট। থমাস হার্ডলি হলো একজন নোবেলিস্ট। থমাস হার্ডলি অ্যাজ এ নোবেলিস্ট ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত উপন্যাসিক, ছোট গল্পকার থমাস হার্ডলি। তার লেখা বিখ্যাত উপন্যাস হলো টিস অব দ্য ডি আরবান ওয়াইল্ডস। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা? সেটা হলো হাঙর নদী গ্যানেট। সেলিনা হোসেন, হাঙর নদী গ্যানেট। হাঙর নদী গ্যানেট হলো সেলিনা হোসেন। তার আরও একটি হলো নিরন্তর ঘণ্টাধ্বনি। জয় রায়ন রচিত উপন্যাস আরেক ফাল্গুন, জহি রায়হান। বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন পথের পাঁচালী। বিবৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মনোজ চৌধুরী রচিত কবর নাটক 1952 সালে ভাষান্দোলন ভিত্তিক। মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়েছিল 1861 সালে।
মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়েছিল 1861 সালে। মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য। রাম নারায়ণ বসু মেঘনাদবধের প্রথম ইংরেজি অনুবাদ করেছেন। রাজ নারায়ণ বসু মেঘনাদবধের প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন। মেঘনাদবধ কাব্য 1861 সালে প্রকাশিত হয়। জাতির প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিক 6 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন? 23 ফেব্রুয়ারি 23 মার্চ 1966। 23 মার্চ। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? ভাষা আন্দোলন ভিত্তিক রচিত। নাটকটি মার্কিন নাট্যকার আরউইন শ রচিত বারি দ্য ডিট অনুসারে রচিত। বারি দ্য ডিট অনুসারে রচিত। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়? ম্যানিলা। আন্তর্জাতিক ধান গবেষণা যে ইনস্টিটিউট সদর দপ্তর হলো ম্যানিলা। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট সদর দপ্তর ম্যানিলা। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট সদর দপ্তর ম্যানিলা। IRR ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ধানের জাত উন্নয়ন, নতুন ধান উৎপাদন এলাকা অনুযায়ী ধানের জাত তৈরি নিয়োজিত। আর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট যদিপুর, গাজীপুর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I shook his hand. I shook his hand. My watch giving correct time. লোহিত রক্ত কণিকার জীবনকাল 120 দিন। লোহিত রক্ত কণিকার জীবনকাল 120 দিন। লোহিত রক্ত কণিকার জীবনকাল 120 দিন। চক্রবাক কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। চক্রবাক কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এটি প্রেম প্রধান কাব্য। চক্রবাক কাব্যের অন্যতম কবিতা বাতায়ন পাশে গুবাক তরুর সারি। কোন বিতর্কিত এলাকা কেন্দ্র করে 2020 সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ জড়িয়ে পড়ে? নাগোর্নো কারাবাখ। কোন নাগোর্নো কারাবাখ বিতর্কিত এলাকা কেন্দ্র করে 2020 সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ে? শিশু স্বর্গ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠা গড়ে তুলেছিলেন SM সুলতান। শিশু স্বর্গ নামে চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন SM সুলতান। SM সুলতানের নিজ বাড়ি নড়াইলে শিশুদের জন্য একটি চিত্র অঙ্কন প্রতিষ্ঠানের নাম হল শিশু স্বর্গ। ব্ল্যাক বক্স ব্যবহৃত হয় উড়োজাহাজে। ব্ল্যাক বক্স ব্যবহার উড়োজাহাজে। ককপিটের যাবতীয় কথাবার্তা, বিমানের কারিগরি তথ্য রেকর্ড করা হয়। সংক্ষেপে বলেন, ব্ল্যাক বক্সের তথ্য যাচাই করেই দুর্ঘটনার কারণটি জানা যায়। ব্ল্যাক বক্স নামে ডাকা হলেও এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার। সর্বশেষ তথ্য রেকর্ড করে রাখে। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান। প্রত্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যয় 2 ভাগে ভাগ করা যায়। কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যয়কে প্রধানত ভাগ করা যায় 2 ভাগে। বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়েছে 1801 সাল থেকে। আধুনিক যে যুগ সেটা হলো 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত। It is horrible incident. The right. It is a horrible incident. Which is plural from? Plural from হলো needy,
মিডিয়া, plural form হলো মিডিয়া, মিডিয়াম মাধ্যম, মিডিয়া plural form, রেডি অ্যানালাইসিস ডাটা plural form। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেল, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হলো ব্রাসেল। A person just appointed to a post is called, a person was appointed to the post is called novice। novice অর্থ এখানে যে শিক্ষা গ্রহণে নিযুক্ত অভিজ্ঞতান শিক্ষানবিশ, a person just appointed এইমাত্র যোগ দিয়েছে, is called novice শিক্ষানবিশ। এইমাত্র যারা আসলে যোগ দিয়েছে পোস্টে তাদেরকে বলা হয় নবিশ। চর্যাপদের ভাষা হলো ছান্দ ভাষা।